ومن يطع الله ورسوله ويخش الله ويتقه فأولئك هم الفائزون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ومن يطع الله ورسوله যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো ওয়ায়াখশাল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি ওয়ায়াত্তাকুহি আল্লাহ তাআলার অবাধ্যতা হতে সাবধান থাকে তার মানে হলো ওই বান্দা যখন কোনো গুনাহের কাজ সামনে এসে যায় তখন মনে মনে ভাবে আল্লাহ এই গুনাহের কাজটা করলে আল্লাহ আমার উপর অবদ্ধ হয়ে যাবে, এই গুনার কাজটা করলে আল্লাহ আমার উপর অবদ্ধ হয়ে যাবে, মদ খেলে আল্লাহ তাআলা অবদ্ধ হয়ে যাবে, হারাম ভক্ষণ করলে আল্লাহ তাআলা অবদ্ধ হয়ে যাবে, সুদ খেলে আল্লাহ তাআলা অবদ্ধ হয়ে যাবে, ঘুষ খেলে আল্লাহ তাআলা অবদ্ধ হয়ে যাবে, এরকম জিনা করলে আল্লাহ তাআলা অবদ্ধ হয়ে যাবে। গুনাহের কাছে গিয়েও বান্দা যখন আল্লাহ তাআলার অবদ্ধতা হতে সাবধান থাকে আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, এরপরে আল্লাহ তাআলা যে সমস্ত কাজে অবদ্ধ হয়ে যান ওই কাজগুলা থেকে সাবধান থাকবে। এই গুণগুলা যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের আনুগত্য কেমন ছিল দেখুন। বুখারী শরীফের 4199 নং হাদিস, খায়বার যুদ্ধের ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আছেন সাহাবীদেরকে নিয়ে। একজন ঘোষণা করলো, ইয়া রাসূলুল্লাহ, লোকজন তো গৃহপালিত গাধার গোশতগুলা খেয়ে ফেলতেছে, গাধার গোশত ভক্ষণ করতেছে। আল্লাহর নবী আরেকজনকে ঘোষণা করতে বললেন, এই তুমি জানিয়ে দাও তারা যেন গৃহপালিত গাধার গোশতগুলা না খায়, কারণ গাধার গোশতগুলা না পায় ওগুলা আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন। লোকটি ঘোষণা দিয়ে দিল, এই তোমরা গাধার গোশত খেও না, আল্লাহ এবং তার রাসূল গাধার গোশতগুলা খেতে নিষেধ করেছেন, কারণ ওগুলা নাপাক। সঙ্গে সঙ্গে ওই গোশতের ডেকসি উপর করে ফেলে দিয়েছে, অথচ ডেকসির মধ্যে গোশত তখন টকবক করতেছিল। আমরা হলে কি করতাম? খাবার নাই, রান্না যখন করে ফেলেছি এই অক্ত খাই, বিকাল থেকে আর খাবো না, ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে পাক করা গোশত ডেকসি উপর করে ফেলে দিয়েছেন। কতটা আনুগত্য করেছেন তারা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নিষেধ করেছেন তোমরা সুদ খেও না, তারপরেও সুদের কাছে যাই। রাসূল নিষেধ করেছেন সুদ খেও না, ঘুষ খেও না, তারপরেও বারবার সুদের কাছে, ঘুষের কাছে আমরা যাই। এভাবে বিভিন্ন গুনাহের জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল গুনাহ থেকে দূরে থাকতে বলেছেন, তার সত্ত্বেও আমরা বারবার সেই গুনাহে লিপ্ত হচ্ছি। তার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমাদের মাঝে নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
ডাক্তার যদি হালাল গরুর গোশত খেতে নিষেধ করে, বলে 6 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে না, তাইলে ওই লোকটা দেখবেন ভয়ে ওই হালাল গরুর গোশত কিন্তু খায় না। না না না, ডাক্তার আমাকে নিষেধ করেছে, আমার হার্টের সমস্যা বেড়ে যাবে, অ্যালার্জির সমস্যা বেড়ে যাবে, গরুর গোশতটা আমি খেতে পারবো না। অথচ গোশতটা আমাদের জন্য হালাল না হারাম? হালাল না? তো হালাল গোশত এটা খেতে ডাক্তার নিষেধ করছে, ওটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুদ যে হারাম এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা পালন করার কোনো দ্বারের কাছেও আমরা নাই, ঠিক না? মদ হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম, যত হারাম কাজ আছে এই হারাম থেকে দূরে থাকতে বলেছেন কে? আল্লাহ এবং তার নবী দূরে থাকতে বলেছেন, অথচ দূরে থাকার নাম গন্ধ আমাদের মাঝে নাই। ডাক্তার নিষেধ করলে সেটা অক্ষরে অক্ষরে পালন করি আমরা। এমন মুসলমান আমরা তো রসুলকে প্রত্যাখ্যান করতেছি, আল্লাহ তাআলার হুকুমকে প্রত্যাখ্যান করতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী আমার বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আবা, হে নবী কে প্রত্যাখ্যানকারী? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী আমার বলেছেন, যে আমার আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে অস্বীকার করবে, ফাকাদ আবা, সেই প্রত্যাখ্যানকারী হিসেবে সাব্যস্ত হবে। হাদিসে পহেলা যে বিষয়টি এসেছে তা হলো মান আতাআনি, যে আমার আনুগত্য করবে। এখানে আনুগত্যের দাবি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 23 বছরে ওই কোরআনুল কারীম থেকে যত নির্দেশনা পেয়েছেন, নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে যত কাজ করেছেন, আতাআনি এর দাবি হলো নবীজি 23 বছরে যত নির্দেশনা পেয়েছেন এবং নিজের বুদ্ধি বিবেক প্রয়োগ করে যেই কাজগুলা করেছেন, ওই সব কাজগুলা বাস্তবায়ন করা, নিজে সব কাজগুলা বাস্তবায়ন করা। আর হাদিসের শেষ অংশ হচ্ছে মান আবা, যে অস্বীকার করলো। কে অস্বীকার করলো? সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের জবাবে রসুল বলেছেন, যে অস্বীকার করলো, যে অবাধ্য হলো, সে জাহান্নামে যাবে। আমি রসুলকে যে অমান্য করলো, সে জাহান্নামে যাবে, সে প্রত্যাখ্যানকারী হিসেবে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহ। এখন আমাদের ভাবার বিষয় হলো এটা, যে আমরা ফরজ ওয়াজিবগুলা সঠিকভাবে পালন করতেছি কিনা। একবারও ভেবেছি, একবারও ভাবছি যে আমার ফরজ ওয়াজিবগুলা সঠিকভাবে হচ্ছে কিনা? একবারও ভাবি নাই যে আমার জীবনে, আমার দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ কতটুকু আছে, আমি রাসূলের অনুকরণ করছি কিনা। একজন ছাত্র হিসেবে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। একজন এমপি হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। মন্ত্রী হিসেবে দায়িত্ব কতটুকুন পালন করেছি। রাষ্ট্রপ্রধান হিসেবে মানুষের হক কতটুকুন আদায় করেছি, কতটুকুন জুলুম করেছি। দিন প্রচারের জন্য যারা নিয়োজিত আছেন তাদের কতটুকুন বিরোধিতা করেছি। এটা সব সময় ভাবার বিষয়। আর এটা ভাবতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী
যদি সেই পথ অনুযায়ী এটা আমরা না ভাবি, তাইলে মনের অজান্তেই আমরা নবীকে অমান্যকারী হিসেবে সাব্যস্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা, তোমার যেই সমস্ত বান্দিরা তোমার নবীর অনুগত্য করবে, তোমার আনুগত্য করবে, তারা কাদের সঙ্গে থাকবে? হাসরে কাদের সাথে তারা হবে? জান্নাতে তারা কাদের সাথে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ এবং তার নবীর আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত বান্দারা বান্দিরা আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা নিয়ামত প্রদান করেছেন মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ওয়াশ-শুহাদা, শহীদ যারা হয়ে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ওয়াস-সালিহিন, সৎকর্মশীল যারা তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এই আয়াতের মর্মার্থ হলো এই, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে তারা নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে তারা হাসরের ময়দানে থাকবে। জান্নাতে তারা নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে, যারা শহীদ তাদের সঙ্গে থাকবে, যারা সৎকর্মপরায়ণ তাদের সঙ্গে থাকবে। উলাইকা রাফীকা, তারা কতই না উত্তম সঙ্গী। আমার সঙ্গী যদি একজন নবী হয়, আমার সঙ্গী যদি শহীদ হয়, আমার সঙ্গী যদি সিদ্দিক হয়, আমার সঙ্গী যদি সৎকর্মপরায়ণ হয়, এর চাইতে উত্তম সঙ্গী আর হতে পারে না। ঠিক কিনা? এখন যদি জিজ্ঞেস করি, আল্লাহ এই জমিনে যত মানুষ আছে, কোটি 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 মানুষ আছে, এই কোটি কোটি মানুষের মধ্যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত কারা? কারা হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআমিনু বিল্লাহি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী, আর উম্মি নবীর আনুগত্য করো, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে নবী আল্লাহ তাআলার উপর ঈমান আনেন এবং তার বাণী সমূহের উপর ঈমান আনেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা তার ইত্তেবা করবা
তার আনুগত্য করবা, লাআল্লাকুম তাহতাদুন, তাইলে অবশ্যই তোমরা হেদায়াত প্রাপ্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। ওয়া ইন তুতিউহু, যদি তোমরা ইত্তেবা করো, আনুগত্য করো, তাহতাদু, তাইলে তোমরা হেদায়াত প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর আল্লাহর রাসূল স্পষ্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব মাত্র। রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি মুহূর্তে রাসূলের অনুসরণ অনুকরণ চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমার জীবনের সব কাজগুলা রাসূলের তরিকায় হবে। আল্লাহ জাল্লা শানুহু যেভাবে ঘোষণা করেছেন সেইভাবে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো হবে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়াত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করবেন। বুখারী শরীফের 3705 নং হাদিস, ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা চালাতেন। আমরা অনেকে এই হাদিসটা জানি। তিনি যাতা চালাতেন, যাতা চালাতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট হয়। এখন বিকেলবেলা স্বামীর কাছে বলে, স্বামী হে, আমি তো যাতা চালাচ্ছি, আমার যাতা চালাতে কষ্ট হয়। বাবার কাছে গিয়ে যদি দেখতাম কোনো খাদেম পাইতাম কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধবন্দী কিছু লোক আসলো। ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে চলে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আমি যাতা ঘুরাই, যাতা ঘুরাতে আমার কষ্ট হয়, আমি একটা খাদেমের জন্য এসেছিলাম। আল্লাহর নবী তখন বাসায় ছিলেন না। নবীকে বাসায় না পেয়ে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। নবী যখন বাসায় এসেছেন, হযরত আয়েশা বলতেছেন, ফাতেমা এসেছিল এই জন্য ফাতেমা এসেছিল। ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার উদ্দেশ্য তিনি বর্ণনা করলেন। আপনাদের কাছে প্রশ্ন, বাবার কাছে মেয়ের প্রতি মায়া মমতা সবচাইতে বেশি না কম? বেশি কিনা? আবার মেয়েদের মনে বাবার প্রতি মায়া মমতা ভালোবাসা সবচাইতে বেশি। এজন্য দেখা যায় ওই মেয়েরা বাবার বাড়িতে বসে যদি ভালো মন্দ কিছু খায়, তবে বাবার কথা মনে ওঠে, আমার বাপ না জানি কি খাইছে। মেয়েরা বেশি বাপ ভক্ত হয়, বাবারা বেশি মেয়ে ভক্ত হয়। এটা রাসূলের ওই হাদিস দিয়ে আমরা জানতে পারি। রাসূল বলেছেন, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমার নবীকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। নবী বলেছেন, যার একটি মেয়ে তার একটি জান্নাত, যার দুইটি মেয়ে তার দুইটি জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যার তিনটি মেয়ে আছে ওই তিনটি মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা করে সৎ পাত্রস্থ করতে পারবে। কিয়ামতের ময়দানে ওই মেয়েদের বাবা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মেয়ের প্রতি তো টান এসে গেছে, আরে আমার মেয়েটা কি জন্য এসেছিল, আমি একটু যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী আমাদের এখানে আসলেন, তখন আমরা বিছানায় শোয়া ছিলাম। বুখারী শরীফের 3705 নং হাদিস। তখন আমরা বিছানায় শোয়া ছিলাম। রসুল আসা মাত্রই আমি আলী তাড়াতাড়ি উঠতে আরম্ভ করলাম, উঠে বসতে চাইলাম। আল্লাহর নবী বললেন, এই ফাতেমা, আলী, তোমরা যে যে অবস্থানে আছো ওইভাবে থাকো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন ভাবে বসতেন, নবীজির দুই পায়ের শীতলতা আমি আলী আমার বুকে অনুভব করেছি। এরপরে নবী বলেন, হে ফাতেমা, কি জন্য তুমি গিয়েছিলা সেটা আমি জানি। তুমি যা চেয়েছো তার চাইতে উত্তম কিছু তোমাকে আমি শিক্ষা দিব কিনা। তুমি যে জন্য গিয়েছিলা সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি যা চেয়েছো এর চাইতে উত্তম কিছু আমি তোমাকে শিক্ষা দেব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আখাযতুমা মাযাজিআকুমা, হে ফাতেমা, আলী, যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় যাবে, তুকাব্বিরু আরবাআন ওয়া সালাসিন, তখন তোমরা 34 বার তাকবীর বলবে। তাকবীর বলবে কয়বার? তুকাব্বিরু আরবাআন ওয়া সালাসিন, 34 বার তোমরা আল্লাহু আকবার পাঠ করবে। ওয়া তুসাব্বিহু ওয়া সালাসিন, 33 বার তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে। 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে। ওয়া তাহমাদা সালাসান ওয়া সালাসিন, আর 33 বার তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করবে। কোন সময়? যখন ঘুমোতে বিছানায় যাব তখন সুবহানাল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। নবী আমার বলেছেন, যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় যাবে 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিম, এটা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হয়ে যাইবে। আজকে আলোচনা থেকে আমরা ছোট্ট একটা আমল পেলাম। এই তাসবিহগুলো আমরা ঘুমাতে গেলে তখন পড়ব। রাজি সবাই? কয়বার? আল্লাহু আকবার কয়বার? 34 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা তারাকতুহা বাদু, এরপরে আমি কোনোদিন এই আমল ছাড়ি নাই। রসুল যেদিন আমাদেরকে এটা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এরপর থেকে কোনোদিন ওই আমল ছাড়ি নাই। একজন প্রশ্ন করল, সিফফিনের যুদ্ধের রাতেও কি আপনি ছাড়েন নাই? বলে, ওয়ালা লাইলাতা সিফফিন, না, সিফফিনের যুদ্ধ চলাকালীন ওই রাতেও রসুলের এই দেওয়া আমলগুলো আমি আলী ছাড়ি নাই। কত আনুগত্য তাদের, যে রসুল বলছেন ঘুমানোর সময় এই আমলগুলো তোমরা করবে, এটা তোমাদের জন্য খাদেম অপেক্ষা অনেক উত্তম হবে। আমি আলী যুদ্ধে থাকাকালীনও ওই সিফফিনের যুদ্ধের সময় এই আমল করতে ভুলি নাই, এটা আমি ছাড়ি নাই। আনুগত্যটা কেমন! ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বোপরি কথা হলো, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আনুগত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সকলার করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য, রসুলের আনুগত্য, রসুলের তরিকা সবাই মানব ইনশাআল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার এবং তোমার রসুলের আনুগত্য না করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে 32 নং আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলুন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নিয়ে যাও, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে